সাফল্য এবং কল্যাণটা কি? আমরা যদি একটু নতুন সংজ্ঞা দিই বা পুরনো সংজ্ঞাটাকেই আরেকটু বিস্তৃত করি, সাফল্য এবং কল্যাণ। ধরেন আপনি একটা সার্ভিসে ঢুকলেন, আপনি এমডি হয়ে গেলেন, আপনি সচিব হয়ে গেলেন, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হয়ে গেলেন, আপনি বিশাল ব্যবসায়ী হয়ে গেলেন। এটুকু কি সাফল্য এবং কল্যাণ? আপনি রিটায়ার করলেন এমডি হিসেবে, হারিয়ে গেলেন। সচিব হিসেবে রিটায়ার করলেন, হারিয়ে গেলেন। তারপরে আরো হয়তো বেঁচে ছিলেন 10 বছর, 12 বছর, 15 বছর, কেউ আপনার প্রয়োজন অনুভব করল না। এই সময় একজন মারা গেছেন, আল্লাহ তাকে ক্ষমা করুন। তার সম্পদের পরিমাণ সবচেয়ে কনজারভেটিভ রক্ষণশীল হিসেব হচ্ছে 15 লক্ষ কোটি টাকা। কিন্তু তার মৃত্যুর সময় কেউ তার প্রয়োজন অনুভব করে নাই, কেউ তার প্রয়োজন অনুভব করে নাই, এবং তার ছেলে মেয়েরাও না। তো এটা কি সাফল্য? এটা কি কল্যাণ? চীনের একটা প্রাচীন গল্প। একজন কর্মকার, কামার, 90 বছর তার বয়স, 90 ইয়ার্স। চীনের সম্রাট যখন 23 বছর বয়স, তখন সম্রাটের জন্য তিনি তরবারি তৈরি করতেন, এবং সম্রাট খুব সন্তুষ্ট ছিলেন যে নিখুঁত তরবারি। মানে বানাতে সবাই পারে, যেমন কাপড় সবাই সিলাতে পারে, কিন্তু সব সিলি ফ্যাশন হয় না, ডিজাইন হয় না। সব সিলাই পরে কমফোর্টেবল ফিল করা যায় না। কে সবচেয়ে ভালো ডিজাইনার? যার পোশাক আরেকজন পরে তৃপ্তি পায় যে না, এটা ফিট হয়েছে, আমি কমফোর্টেবল। সেই সম্রাট মারা গেলেন, তারপরে তার ছেলে সম্রাট হল, তিনি সন্তুষ্ট। এবং 90 বছর বয়সে আগের সম্রাটের নাতি সম্রাট হলেন। অর্থাৎ যে কর্মকারের বয়স যখন 90 বছর, আগের সম্রাটের নাতি সম্রাট হলেন, এবং তিনি তার তরবারি দেখে সন্তুষ্ট। অর্থাৎ 3 প্রজন্মের সম্রাট তার প্রয়োজন অনুভব করছে যে না, তরবারি বানাতে হলে এই কর্মকারের কাছে, এই বৃদ্ধের কাছে যেতে হবে। এটা হচ্ছে সাফল্য এবং কল্যাণ। যখন মৃত্যুর আগেও মানুষ আপনার প্রয়োজন অনুভব করে, যখন মনে করে যে আরো কিছুদিন বেঁচে থাকতে হবে, একটু ভালো থাকুক, ভালো থাকলে আমি তার কাছ থেকে উপকৃত হতে পারবো। এবং সম্রাট জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনার এই বয়সেও এত নিখুঁত তরবারি বানানোর রহস্যটা কি? কোনো বিশেষ মন্ত্র বা গোপন রহস্য আছে? তিনি হাসলেন, বলেন যে মহামান্য সম্রাট, কোনো গোপন রহস্য, কোনো মন্ত্র নাই। রহস্য একটাই, যেদিন থেকে আমি তরবারি বানাতে শিখলাম এবং শেখার পরে প্রথম তরবারি বানালাম, সেই দিন যে মনোযোগ দিয়ে আমি বানিয়েছি, সেই দিন যে মনোপ্রাণ ঢেলে আমি বানিয়েছি, আজকেও সেই মনোপ্রাণ ঢেলেই আমি তরবারি বানাই। এই 66 বছর আমার মনোযোগ তরবারির বাইরে যায়নি, আমি তরবারির মধ্যেই ডুবেছিলাম। প্রতিনিয়ত চিন্তা করেছি যে তরবারিটা আরেকটু ভালো, আরেকটু ভালো, আরেকটু ভালো কিভাবে হতে পারে। সাফল্য এবং কল্যাণ হচ্ছে আপনি এমডি হলেন, সচিব হলেন, তা না, চিফ এক্সিকিউটিভ হলেন, এটা একটা অংশ। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি মানুষ আপনার প্রয়োজন অনুভব করে, তাহলে বুঝতে হবে যে আপনি সফল হয়েছেন, আপনি কল্যাণের অধিকারী হয়েছেন, বরকতের অধিকারী হয়েছেন।